তো হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 6:10। আমরা যাচ্ছি হচ্ছে সানরাইজ দেখতে, সেটাও কোয়েল ভিউ পয়েন্ট থেকে। রাজা, অয়ন আর সুমন আগে চলে গেছে, আমি আর অভিত এখন যাচ্ছি। আমার দাদা যাচ্ছে না। গাইস এসেছি হচ্ছে সানরাইজ দেখতে, আর সিরিজ কুয়াশায় ভর্তি চারিদিক। পুরো সানরাইজ দেখতে এসেছিলাম, যেহেতু প্রচুর কুয়াশা চারিদিক আর বিভৎস ভিড়, তাই আমরা ব্যাক করছি। এখন যাবো হচ্ছে মার্কেটের দিকে চা খেতে। আমি আর অভিত এখন গাড়িতে যাচ্ছি। রাজা, অয়ন, সুমন বিশ্রামে আগে বেরিয়ে গেছে। চলো দেখা যাক কি হয়। আর আগে এটা হচ্ছে যে কালকে যেহেতু চার্জ ছিল না, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকাল সকাল শুরু করেছি সানরাইজ দেখবো বলে। বার্ড মেঘের কারণে আজকে তো দেখতে পারলাম না। মানে সবসময় লাক সাথ দেয় না আর কি। আর আমার তো খুবই শুরু থেকেই সব কিছুতেই লাক খারাপ। তো যাই হোক, আজকে এখন হচ্ছে চা খাচ্ছি। এরপর যাবো হচ্ছে লোধ ফলস। লোধ ফলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেন যাবো হচ্ছে রাঁচি। আজকে রাঁচিতে স্টে করবো। তো চলো এখন চা খাই, খেয়ে তারপর আগের প্ল্যান দেখাচ্ছি। তো গাইস আমরা চা খেয়ে একটু আড্ডা মারলাম, আর এখন বাজে হচ্ছে 6:50। আমরা হোটেলের দিকে যাচ্ছি, রেডি হয়ে এবার বেরোবো। তো চলো যেতে যেতে কথা হবে এবার। তো গাইস এখন বাজে হচ্ছে 8:06, আর আমাদের প্যাকিং কমপ্লিট, সবার গাড়ি রেডি, জাস্ট বেরোবো। তো আমরা এই হোটেলে 2 দিন ছিলাম, আর এই হোটেলের নাম আর ডিটেল দাদার থেকে একটু শুনবো। বিলং গেস্ট হাউস। বিলং গেস্ট হাউস নাম্বার দেওয়া আছে। রেন্ট এ কার। ফরেস্ট বাংলোর উল্টো দিকেই, একদম উল্টো দিকে, ওদিকে আছে ফরেস্ট বাংলো, এই দিকেই আছে বিলিং গেস্ট হাউস। গেট নাম্বার 2 के সামনে হ্যাঁ। এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা যদি আসো কন্ট্যাক্ট করতে পারো, অনলাইনেও বুকিং করতে পারো কল করে। তো এইদিকে হচ্ছে গেস্ট হাউস, অ্যান্ড এইদিকে আমাদের হোটেল। ওই আমাদের পার ডে আমাদের কস্ট পড়লো 1100 টাকা পার, মানে আমরা 2টো রুম নিয়েছিলাম, 1100 টাকা করে পার ডে একটা রুম পড়লো। আর আমরা খাওয়া দাওয়া তো বাইরে করেছি। তোমরা যদি পারো এখানে হোটেলেও বুক করতে পারো। সেটা হচ্ছে ফরেস্ট বাংলোর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, বুঝতে পারো ফরেস্ট বাংলোর ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ডিপেন্ড করছে তোমাদের উপরে। চলে যাবে চলতে। চলতে ভাইয়া। তো এখন বাজে হচ্ছে 8:14। আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এই দিকে যাচ্ছি কেন, তার কারণ হচ্ছে কবিতার ইচ্ছা হয়েছে কোয়েল ভিউ পয়েন্টে একবার লাস্ট বার ঘুরে যাবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোয়েল ভিউ পয়েন্টে, দেন যাবো হচ্ছে লোধ ফল। আমাদের হোটেলে যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে দাদার বাড়ির সাথে একসাথেই হোটেল, মানে বাড়ির সাথেই লাগোয়া করেছে, নতুন বিজনেস স্টার্ট করেছে। তাই সব কিছু এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। তার ব্যবহার খুব ভালো। তো তোমরা যদি নেতারহাট আসো তো এখানে ট্রাই করতে পারো, কম খরচায় ভালো হোটেল পেয়ে যাবে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। শেষ অবধি জুড়ে থাকো আর আমাদের রাইডটা এনজয় করো। তো গুরু এখন টাইম হচ্ছে 8:35, আর আমাদের কোয়েল ভিউ পয়েন্ট থেকে এবার যাব হচ্ছে লোধ ফলস। তার মাঝে সামনে ওই মার্কেটটায় দাঁড়িয়ে একটু চা খাবো, একটু টিফিন করবো। চলো। আর এই সেই সুন্দর রাস্তা, আহা হা হা, এই রাস্তাগুলোকে খুব মিস করবো বাড়ি গিয়ে। তো রোজকার মতো আজকেও
এই দোকানেই হবে, তাকে গাড়িটা ভালো করে রাখি। তো গাইস এখন বাজে হচ্ছে 9:12, আমাদের ব্রেকফাস্ট ডান। এবার সোজা লোধ ফলের উদ্দেশ্যে যাব। আর আজকের ব্রেকফাস্ট দেখালাম না, কারণ আগের দিনের মতোই সেম, ওই ছোলা আর পুরি, তাই আজকে আর দেখায়নি। তো চলো, হাতে বেশি সময় নেই, আজকে জার্নি শুরু করি। আর ওয়েদার ভাই, হা 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 হা। এই রাস্তাটা আগের দিন এসেছিলাম, সেদিনকে সন্ধ্যা হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, তাই এই রাস্তাটার ফিলটা নিতে পারিনি। বাট আজকে ভাই 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 কি লাগছে, আলাদাই অনুভূতি এসব। দাঁড়া, তারা আসুক। ওই তো এই রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছি, ম্যান ভার্সেস ওয়াইল্ড। তো গাইস জায়গাটা পুরো মায়াবী জায়গা, মানে দেখলেই এগিয়ে এগিয়ে যেতে হবে।
এখান থেকে লোধ ওয়াটারফল বাঁদিকে 8.9 কিলোমিটার দেখাচ্ছে। गाइस हम लोग आ चुके हैं लोध फॉल। ओके ओके तो गाइस পার পারসন হচ্ছে 10 টাকা আর পার ভেহিকেল মানে গাড়ি অনুযায়ী 20 টাকা। এটা হচ্ছে পার্কিং চার্জ। তো নাও উই আর এন্টার্ড ঝাড়খণ্ড হাইয়েস্ট ওয়াটারফল দ্য লোধ ফল। জলের সাউন্ড আসছে অল্প অল্প। তো চলো ভিতরে যাওয়া যাক। তো লোধ ফলে ঢোকার সময় এখানটা একটু অফরোডিং আছে, বাট নাজারা আলাদাই। তো আমার এখানে এখন ক্যামেরার কার্ড ফুল হয়ে গেছে। ফলের কাছে গিয়ে আগে কার্ড চেঞ্জ করতে হবে অ্যান্ড দেন সব কিছু শ্যুট করবো। তো চলো দেখা যাক। ওয়াটার ক্রসিং। এখন বাজে হচ্ছে 11:21 আর আমরা আছি হচ্ছে লোধ ফলে। কিন্তু কথা হচ্ছে কোনো একটা স্কুল স্টুডেন্টস বা এরকম একটা কিছু গ্রুপ এসছে, যার জন্য বিভৎস ভিড়। তো জানি না উপরে কি হবে, একদম ফলসের কাছে গিয়ে কীরকম ভিড়ভাড়টা হবে বলতে পারছি না। তো চলো আগে কি হয় দেখাই তোমাদের। টিকিট চেক हो रहा है, চলো। তো গাইস এবার উপরে যাওয়ার পালা। ওই লোধ ফলের উপরে আর কি। একদম উপরে আমাদের টিমের হাল। তো আমাদের টিম এখন হাঁপিয়ে গেছে, জলে যেমন পাচ্ছে। ফোন ক্যামেরা বন্ধ করেন, ঢাকা এনে দিয়ে দাদা করেছে রে। ওয়াটারফলসের ওখানে স্কুল স্টুডেন্টসদের এত ভিড় যে কি বলবো। তো এখন যাচ্ছি হচ্ছে একটু অন্য দিকটা, এখান দিয়ে এলাম। আমাদের টিমের 3 ইডিয়টস এখন এখানে বসে আছে।
বাবুরা এখানে বসে আছে। तो इधर भी एक अलग नज़ारा है। गाइस लोकेशन देख আমি পাগল হয়ে যাচ্ছি, পাগল। চ্যালেঞ্জিং রোড। হোল্ড অন। ইয়া ইয়া ওটা 24। তো ওখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছিলাম। পাশে একটা দাদা ছিল, দাদা হাবড়া থেকে এসছে। তো দাদার কাছে ছিল গোপ্রো হিরো 7, ছবি টবি তুলছিল। হঠাৎ করে ওখানে পা স্লিপ করে পড়ে যায়, ক্যামেরা দাদা সমেত পুরো একদম জলে চলে যায়। তো তারপর আবার আমরা সবাই মিলে ধরে তুলি, বাট গোপ্রোটা নিচে ডুবে গেছিলো। তো এখানকার সিকিউরিটি গার্ড ছিল, তারা আবার নেবে ক্যামেরাটা তুলে দেয়। বাট পকেটে ফোন টোন ছিল, সেরকম কিছু হয়নি। লাক ভালো, কারোর কিছু হয়নি, কোনো কিছুর ক্ষতিও হয়নি, জাস্ট দাদা খালি ভিজে গেছে। তো যাই হোক, এবার আমরা এখান থেকে যাব। তো চলো এবার রওনা দিই। এখন বাজে হচ্ছে 12:48। আমরা এবার যাচ্ছি হচ্ছে লোধ ফলস থেকে রাঁচির উদ্দেশ্যে। দিস ইজ দ্য চেকপোস্ট। তো এই চেকপোস্ট থেকে লোধ ফলসের দূরত্ব হচ্ছে প্রায় 1.2 কিলোমিটার মতো। তো গুরু এখন বাজে হচ্ছে 1:45। আমরা দাঁড়িয়ে আছি এখন বাসি কেক খেতে। তা হালকা কিছু খাবো, তারপর আবার যাব। messed up in the worst way. Don't feel like I could take on the world. 36 আর আমরা দাঁড়িয়ে আছি নেতারহাট গেট। এবার এখান থেকে
নিচে নামবো। এখান থেকে রাঁচি দেখাচ্ছে 147 কিলোমিটার, এবার সোজা রাঁচি। তো চলো। When I'm feeling strange already, why do I miss you the most when I'm feeling afraid? Do you feel the same? তো গাইস এখন বাজে হচ্ছে 4:16। এখান থেকে রাঁচি এখনও 102 কিলোমিটার মতো। একটা জায়গায় দাঁড়িয়েছি কিছু খাবো বলে, খিদে পাচ্ছে। তো এখান থেকে কিছু খাবো, খেয়ে তারপর রাঁচির উদ্দেশ্যে বেরোবো। তো চলো খেয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। গুরু এখন বাজে হচ্ছে 4:51। আমরা হালকা কিছু জাস্ট খেয়ে এই বেরোলাম। রাঁচি এখান থেকে এখনও দেখাচ্ছে 95 কিলোমিটার। তো চলো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। Why does it hit me the hardest when I'm off my game? When I'm feeling strange already, why do I miss you the most when I'm feeling afraid? Do you feel the same? পুরো এখন বাজে হচ্ছে 5:39। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, আর তার উপর ফুল অফরোডিং হচ্ছে। এখান থেকে রাঁচির ডিস্টেন্স দেখাচ্ছে 61 কিলোমিটার, প্রায় এসেই গেছি। তো আজকে আমরা রাঁচিতেই হোল্ড করব, আর আজকে রাইড করব না। কাল আবার সকাল সকাল বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো একেবারে হোটেলে গিয়ে কথা বলছি। ও ভাই সাব, ওই